মানে এটা আমি কেন করি এটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, আপনারা শুনলে খুব মজা পাবেন এবং আপনারাও এটা ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, দিস এলার হেয়ার। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমি পুরো চার্টটাকে আপনাদের সামনে লাইভ অ্যানালাইজ করব এবং কোনো কাটছিট হবে না এই ভিডিওতে। এই ভিডিও যত লং হোক বা শর্ট হোক, বাট আমি কোনো কাটছিট করব না। যত কিছু আমি মার্কেট অ্যানালাইজ করবো এবং যেভাবে অ্যানালাইজ করবো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এটার মাধ্যমে আপনারা মার্কেট লাইভ অ্যানালাইজ করা শিখবেন এবং একটা বিগ ট্রেডার কীভাবে অ্যানালাইজ করে মার্কেটকে, কীভাবে মার্কেটের দেখে সব কিছু কী পয়েন্টগুলো এবং কী পয়েন্টগুলো কীভাবে মার্ক করে, সমস্ত কিছু আজকের এই মাস্টার ক্লাসে হয়তো আপনারা শিখে যাবেন। দেখতে দেখতেই শিখে যাবেন এবং এক্সপিরিয়েন্সও আপনাদের বাড়বে। সো ভিডিওটা লং হবে কিন্তু পুরোটা দেখেন। সো আমি ফার্স্ট অফ অল মার্কেটে যখন আমি প্রবেশ করি, তো আমি গোল্ড মার্কেট অলওয়েজ ট্রেড করি। তো গোল্ডের ভিতরে এখন আমি যাব 4 ঘন্টা ক্যান্ডেলে। 4 ঘন্টা ক্যান্ডেলটা ইউজ করবো আমি মার্কেটের ট্রেন্ড অ্যানালাইজ করার জন্য, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ বলে এটাকে। তো আপনারা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ যদি না পারেন তাহলে আমার ভিডিও দেওয়া আছে, দেখেন। তো 4 ঘন্টা ক্যান্ডেলে আমি আসার পর আমি একটু মার্কেটটাকে অ্যানালাইজ করি। তো মার্কেট এ পর্যন্ত আসছে, তারপরে এ পর্যন্ত গেছে, তারপরে এ পর্যন্ত ডাউনে আসছে। অর্থাৎ মার্কেট খুব ভালো পরিমাণে একটা ডাউনে প্রেশার আছে এবং মার্কেট আবারও উপরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই। অর্থাৎ এটা একটা পুল ব্যাক ছিল মার্কেটের, এটা একটা পুল ব্যাক ছিল। পুল ব্যাক দিয়ে আবার মার্কেট ডাউনের দিকে কন্টিনিউ করতেছে। অলরেডি এটাকে ব্রেক করে ফেলছে মার্কেট, অর্থাৎ এটার পর্যন্তই আছে। লাস্টের যে মার্কেট যে লাস্ট যে পর্যন্ত আসছিল এ পর্যন্তই মার্কেট আছে। সো আমি এখানে একটু ভালো মতো দেখবো যে মার্কেটের কোন কোন জায়গায় লিকুইডিটি আসছিল এবং কোন কোন জায়গায় লিকুইডিটিগুলো মার্কেট ব্রেক করছে। যেমন এই জায়গায় লিকুইডিটি ছিল, লিকুইডিটিগুলোকে মার্কেট খেয়ে ফেলছে। খাওয়ার পর মার্কেট উপরে মুভ দেওয়ার ট্রাই করছে, কিন্তু 4 ঘন্টা ক্যান্ডেল অনুযায়ী একটা স্ক্যাল্পারদের জন্য এখানে খুব ভালো একটা মুভ আসছিল এবং অনেকেই হয়তো এটা ধরছে, কিন্তু যারা ধরতে পারেনি তারা বাদ দেন। বাট আমি যেহেতু ঢুকছি, তো মার্কেট এখন ডাউনে আছে এবং এখানে ওরকম পরিমাণ লিকুইডিটি না থাকার কারণে মার্কেট এখান থেকে যে মুভটা দিছে ওই মুভটা বেশি একটা বড় দিতে পারে না, আবার নিচে এসে পড়ছে। 4 ঘন্টা ক্যান্ডেল অনুযায়ী কিন্তু অনেক বড়। যাই হোক, তো মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করতেছে। এখন আমি যাব 30 মিনিটের ক্যান্ডেলে। 1 ঘন্টা ক্যান্ডেলে যাব না, কারণ 1 ঘন্টা ক্যান্ডেলে যদি আমি কি পয়েন্টগুলো মার্ক করি তাহলে আমার ওটা ডে ট্রেডিং করতে হবে, কিন্তু আমি ডে ট্রেডিং করবো না, আমি স্ক্যাল্পিং করব। তো মার্কেট ফার্স্ট অফ অল আমি এখানে একটু কিছু লিকুইডিটি পয়েন্টগুলো মার্ক করি। যেমন উপরে বলতে গেলে এই জায়গাটায় লিকুইডিটি অনেক বেশি আছে। একবার এখান থেকে মার্কেট নিচে আসছিল, আবার দ্বিতীয়বারও এখান থেকে মার্কেট নিচে আসছে। তো এটার উপরে হাই ইউজ পরিমাণ লিকুইডিটি আছে, এটার উপরেও আছে, কিন্তু আমি সবসময় বেশি পরিমাণ লিকুইডিটি যে জায়গায় থাকে ওই জায়গাগুলো মার্ক করা পছন্দ করি আর কি। কারণ এখান থেকে মার্কেট রিভার্স নিয়ে দিতে পারে, ওইখান থেকে মার্কেট নাও রিভার্স নিতে পারে। এটার জন্য বেশি লিকুইডিটি পেলে মার্কেট বেশি তাড়াতাড়ি মুভ দেয়, এটা মাথায় রাখতে হবে। সো ওইটা ভালো কথা। মার্কেট এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত। তো এই পয়েন্টটার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট অলরেডি এই পয়েন্টের লিকুইডিটিটাকে খায়া ফেলছে। এই যে এই যে দেখেন শ্যাডো দিয়ে। তো আমি মার্কেটের এটা বেশি একটা বড় রাখবো না, যেহেতু 30 মিনিটের ক্যান্ডেল এটা। তো আমি ছোট পয়েন্ট রাখবো, এতটুকু রাখবো, এবং আমি মার্কেটের ছোট ছোট যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো একটু মার্ক করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তো মার্ক করে নিছি। মার্ক করার পর আমি দেখতে পাচ্ছি যে মার্কেটটা খুব সুন্দর ডাউনে আছে। তো আমার কিছু পয়েন্ট বের করতে হবে যে পয়েন্টগুলোর থেকে মার্কেট ব্যাক করতে পারে, অর্থাৎ উপরে চলে যেতে পারে, এরকম একটা পয়েন্ট বের করতে হবে। আমি তো জেনে এনে আপে ট্রেড নিতে পারি না। মার্কেট যেহেতু এখানে আছে, তো হইতে পারে এটা লিকুইডিটি খায় তারপর মার্কেট মুভ দিতে পারে আপে। ছোট একটা আপের মুভ পেলে আমরা স্ক্যাল্পিং করব, সমস্যা নাই। তো স্ক্যাল্পিং করার জন্য ছোট মুভই এনাফ, 1:2 মুভ পাইলেই এনাফ। তো মার্কেট যেহেতু এ পর্যন্ত আছে, তো আমি এটাকে আর একটু ছোটো করে ফেলবো, এটাকে আর একটু ছোটো। এটা ঠিক আছে, এটা ঠিক, এটাও ঠিক নাই, এটা আমি প্রিভিয়াসটা মার্ক হয়ে গেছে। যাই হোক, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আর পিছের ওরকম কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই। আর মার্কেট যে পয়েন্ট, যে মূলত নিচের পয়েন্টটা আছে এই পয়েন্টটাই মেন। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার পরেও মার্কেট যেহেতু এখানে লিকুইডিটি আছে, তো মার্কেটে লিকুইডিটি খাওয়ার পর মার্কেট ট্রাই করবে একটু হালকা একটা আপে মুভ দেওয়ার ট্রাই করবে। তো হালকা আপের যে মুভটা দিবে ওই মুভটাই আমার এনাফ, কারণ আমি স্ক্যাল্পিং করবো যেহেতু। তো মার্কেট এখানে যেহেতু আছে, হইতে পারে মার্কেট এ পর্যন্ত একটা আসতে পারে, আসার পর মার্কেট এই লিকুইডিটাকে হার্ন করে মার্কেট হালকা একটা মুভ দিতে পারে, যেমন এখানে মুভ দিছিল সেম। যে এখানে এই যে আমি আপনাদের মার্ক করে দেখাই, এখানে যে লিকুইডিটা মার্কেট খেয়েছিল, এই লিকুইডিটা খাওয়ার পর এই যে
শ্যাডো দিয়ে লিকুইডি খেয়েছিল। তো শ্যাডো দিয়ে লিকুইডি খাওয়ার পর যে মার্কেট হালকা একটা আপের মুভ দিছিল 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এখানে হালকা একটা আপের মুভ, কিন্তু খুব ভালো একটা মুভ, ছোটো না। আমি অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেল দেখবো 5 মিনিটের ভিতরে। আমি 15 মিনিটের ক্যান্ডেল জাস্ট অ্যানালাইজ করতেছি যে কি পয়েন্টগুলো অ্যানালাইজ করতেছি। বাট এখান থেকে যে মুভটা দিছে, এই মুভটা সেম মুভটা যদি আমি মার্কেট ডাউনে আসার পর এরিয়া লিকুইডি খাওয়ার পর যদি মার্কেট সেম একটা মুভ দেয়, তাও আমার এনাফ। তারপরেও আমি এখান থেকে ভালো একটা, যদি মার্কেট এই পর্যন্তও যায়, তারপরেও আমি এখানে একটা আপে এন্ট্রি নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবো। দরকার বলে লট বাড়া নিব, লট বাড়া নিলে আমার বড় ধরনের একটা প্রফিট আসা পড়বে ইনশাআল্লাহ, কোনো প্যারা নেই। তো আমি মার্কেটে ওয়েট করতে হবে এখন, যে মার্কেট এখানে আসবে, কিন্তু আমি ওয়েট করব না, আমি আপনাদেরকে মার্কেটের কিছু সেন্টিমেন্ট বুঝাবো যাতে আপনাদের আরও সুবিধা হয়। তো আমি ফার্স্ট অফ অল মাল্টি রেফারেন্স অ্যানালিস্টটা করছি আর কি। এই অ্যানালিস্টটা করার কারণ হলো মার্কেটে কি পয়েন্টগুলো মার্ক করার জন্য। যেমন এই কি পয়েন্টটা আমি পাইছি, এই কি পয়েন্টটা পাইছি, এবং এগুলো ছোট ছোট কি পয়েন্ট, এগুলো জাস্ট এগুলো ব্রেক করলে ছোট একটা মুভ দেয়, ওটা একটা আহামরি মুভ না, এবং ভালো একটা কনফার্মেশন পাওয়া যায় না। বেশিরভাগ ওগুলোতে ফেক মুভ দেয়, এগুলো ছোট মুভ, এগুলোতে যে মুভটা দিবে ওই মুভটা ফেক মুভ হয়। কারণ এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি নাই, এবং মার্কেট যেখানে লিকুইডিটি বেশি থাকে মার্কেট ওইখান থেকে রিয়েল মুভটা দেয় আর কি। কারণ এখান থেকে মুভ দেওয়ার পর মার্কেট যখন লিকুইডিটি শেষ হয়ে যাবে, তখন মার্কেট আবার মেন লিকুইড এরিয়াতে এসে পড়বে। লিকুইডিটি নিয়ে কিন্তু মাস্টার ক্লাস দিয়ে রাখছি, সো ওই ভিডিওটা দেখলেই আপনারা লিকুইডিটি পুরোপুরি বুঝে যাবে। আমি ভুল করছি, যদি মার্কেটে আমি আরও আগে প্রবেশ করতাম তাহলে এখানে হিউজ পরিমাণে এরিয়াটা হিউজ পরিমাণ লিকুইডিটি ছিল। যদি আমি একটু উপর থেকে মার্ক করি, তো এই পুরো এরিয়াটা এত পরিমাণ লিকুইডিটি, যে মার্কেটে লিকুইডিটা খাওয়ার জন্য দেখেন মার্কেট কোন পর্যন্ত মুভ দিছে। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ লিকুইডিটি ছিল, এটা দেখলেই বোঝা যায়। তো এই লিকুইডিটা মার্কেট খাওয়ার জন্য যে পরিমাণ মুভ দিছে, মার্কেট যখন এই ক্যান্ডেলটা দিছে, ডাউনের এই ক্যান্ডেলটা আমি একটু জুম করে দেখাই, এই ক্যান্ডেলটা যখন দিচ্ছে তখনই বোঝা যাচ্ছিল মার্কেটে যে মার্কেট আরও নিচে মুভ দিবে, মার্কেট ফাইটা যাবে, কারণ মার্কেট লিকুইডিটি পাবে। এরপরে ক্যান্ডেলটাই, এই যে ক্যান্ডেলটা আমি দেখাইছি, এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দিয়ে লিকুইড হান করছে। সো এই ক্যান্ডেলটা যে ডাউনের ক্যান্ডেল হবে এবং বিগ ক্যান্ডেল হবে, এটা কিন্তু এই উপরে ক্যান্ডেল দেখলেই আমার বোঝা যায়, কারণ এরপরে ক্যান্ডেলটাই আমার মার্কেটে লিকুইডিটি খাবে। সো মার্কেট যখন লিকুইডিটি খায় তখনও মুভ দেওয়া যায়, তখনও ট্রেড দেওয়া যায়, এবং মার্কেট যখন লিকুইডিটি খাওয়ার পর মুভ দেয় তখনও ট্রেড করা যায়। ট্রেড করার কোনো জায়গার অভাব নেই আর কি, পয়েন্টের অভাব নেই। কিন্তু অনেকেই পয়েন্ট খুঁজে পায় না, তো পয়েন্ট যারা খুঁজে পায় না তারা এরকম সিস্টেমে ট্রেড করবেন যে ডিরেক্ট কি পয়েন্টগুলো মার্ক করবেন, এবং ওই কি পয়েন্টকে মার্কেটের যখন কি পয়েন্টে মার্কেট আসবে তখন ওই মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। মাঝখানে ইনভেস্টমেন্ট করবে মার্কেট, যেরকম এখানে যে ছোটো একটা ইনভেস্টমেন্ট করছে, এরকম ইনভেস্টমেন্ট করবে মার্কেট এবং নিচে আসবে, তারপর আবার মার্কেট মুভ দিবে। সরি, আমার কথাটা একটু বাজতেছে। যাই হোক, তো আমি একটু ওয়েট করবো যে মার্কেট এখানে আসবে, কিন্তু আমি 5 মিনিটের ক্যান্ডেলে যাবো। 5 মিনিটের ক্যান্ডেল যেয়ে মার্কেটটাকে একটু ভালো মতো অ্যানালাইজ করে নিব যে মার্কেট কী অবস্থায় আছে। তো মার্কেটে এই যে দেখেন, মার্কেট আমি যেটা বলছিলাম, মার্কেট যে 5 মিনিটের ক্যান্ডেলে যে মুভটা দিছিল, এই যে খুব ভালো একটা মুভ দিছে এ পর্যন্তই ধরেন। তো এ পর্যন্ত যদি ধরেন, আর যদি এটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল ধরি, এটা কনফার্মেশন ক্যান্ডেলই ধরার কি আছে, এটা কনফার্মেশন ক্যান্ডেল। যদি এটাকে আমরা একটু ধরি, যে ধরেন এখানে এসএল একটু নিচে দিলে ভালো হয়, এ পর্যন্তই ধরেন। এ পর্যন্ত গেলেও মার্কেট আমার ওই যে আমার যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অনুযায়ী 1:2 এর উপরে গেছে, কিন্তু আমি এ পর্যন্ত ট্রেড রাখতাম না। আমি ট্রেড বলতে গেলে এ পর্যন্ত রাখলেই হবে। তো 1:2 পর্যন্তই আমি প্রফিট বের করতে পারতাম এখান থেকে এসে। যাই হোক, আমি এটা মিস করছি। মার্কেট সহজে সবসময় চান্স দেয় না, তো এই চান্সটা মিস করার পর আমার অসুবিধা নেই। মার্কেটের লিকুইডিটি নাই, মার্কেট লিকুইডিটি যদি থাকতো তো মার্কেট এখান থেকে আরও বড় একটা মুভ দেওয়ার কথা ছিল। মার্কেট এই পর্যন্ত এসে থাইমা যেত না। মার্কেট লিকুইডিটি যদি আমরা মার্কেটের সেন্টিমেন্টে যদি দেখি, তো মার্কেট এইভাবে একটা মুভ দেওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটের ওই লিকুইডিটা মার্কেট পায়নি। তো হইতে পারে মার্কেট এই যে নিচে আসার পর এই লিকুইডিটা খাওয়ার পর ওরকম একটা মুভ দিতে পারে। হ্যাঁ, দিতে পারে, কারণ এখানে ইউজ পরিমাণ লিকুইডিটি আছে, এবং এগুলো লেটেস্ট লিকুইডিটি। লেটেস্ট বলতে এই যে এখানে যে মার্কেটটা মুভ দিছিল, দেখেন কত আগের লিকুইডিটি, অনেক আগের। এই লিকুইডিটি নিয়েই তো 15 মিনিটে ক্যান্ডেলে যাই, তাহলে বুঝতে পারবেন ভালো মতো। এই যে এই লিকুইডিটিটা নেওয়ার পরই তো মার্কেট এই উপরে মুভ দিছিল, ওকে। কিন্তু
এই লিকুইডিটা কিন্তু অনেক আগের। দেখেন মার্কেট এখান থেকে চলে গেছে, তারপরে মার্কেট এখানে আসছে, তারপর মুভ দিছে। অর্থাৎ এখানে যারা ট্রেড নিছিল আপে, তারা বেশিরভাগ মানুষই ট্রেড হয়তো প্রফিট বুক করে ফেলছে, অথবা ট্রেড কাটা ফেলছে, বা যাই করছে, বেশিরভাগ ট্রেডই এখান থেকে উঠে গেছে। এবং এখানে অর্ডারও নাই, কারণ এখানে কোনো ফেয়ার ভ্যালু দেখতেছি না আমি। এখানে একটা আছে, কিন্তু ওইটা ধরে লাভ নাই, অনেক আগেরগুলোকে ধরে আমার কোনো প্রয়োজন নেই, বিকজ ওইগুলো কোনো কাজেরই না। যত লেটেস্ট পয়েন্ট ধরতে পারবেন, যত লেটেস্ট কি পয়েন্ট ধরতে পারবেন, যত লেটেস্ট অর্ডার বুক ধরতে পারবেন, ওইগুলো সবচেয়ে বেশি কাজে থাকে। যাই হোক, তো মার্কেট যেহেতু বেশি একটা উপরে যায় না, এবং এটা পুরোপুরি লেটেস্ট, এই ইদানিং হয়েছে, বেশি সময় হয় নাই, 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ীও বেশি সময় হয় নাই, কিছু সময় আগেই হয়েছে এটা। এর মানে আমি শিওর হইতে পারি যে মার্কেট এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি আছে, এবং মার্কেট যদি এখানে আসে তো আমাকে একটা ভালো মুভ দিতে পারে। বেশি বড় একটা মুভ লাগবে না, যদি মার্কেট, আমি যতটুকু এক্সপেক্ট করি, মার্কেট যদি এই পর্যন্তও যায়, বা এটার অর্ধেক পর্যন্ত যায়, তাহলে এনাফ। এই পর্যন্ত যদি যায়, আমি যদি এক্সপেক্ট করি যে এই পর্যন্ত যাবে, তো মার্কেটে আমি রেস্টোরেশন রাখবো এই পর্যন্ত। অর্থাৎ আমি একটু নিচে রাখবো যাতে আমার লাভ হয়। যদি এখানে নেই, সরি, নিচে মার্কেটে এই পর্যন্ত রেস্টোরেশন রাখলেই হবে। এটা ক্যান করলে, মানে এটা আমি ক্যান করি, এটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, আপনারা শুনলে খুব মজা পাবেন, এবং আপনারাও এটা ইউজ করতে পারবেন। ব্যাপার কি, আপনাদের এক্সপেক্ট যে পর্যন্ত থাকবে, মনে করেন মার্কেটে আমি অ্যানালাইজ করে সব কিছু করে আমার মনে হয়েছে যে মার্কেট এই পর্যন্ত যাবে, সব কিছু করে আমার মনে হয়েছে এই পর্যন্ত যাবে, আমার 90% কনফিডেন্স, 90% আমি কনফিডেন্স সহকারে বলতেছি যে মার্কেট এই পর্যন্ত যাবে, এরকম একটা অ্যানালাইজ আমি করলাম। কিন্তু আমি যে পর্যন্ত এক্সপেক্ট করবো মার্কেটকে, ওর থেকে আমি একটু নিচে রাখবো আমার প্রফিট টার্গেটটা। তাহলে কি হবে, আমার অ্যানালাইজ যদি ঠিক থাকে, তাহলে মার্কেট যদি এ পর্যন্ত যায়ও, আমার প্রফিট টার্গেট হিট হবে। আর যদি মার্কেট এ পর্যন্ত নাও যায়, কমসে কম এ পর্যন্ত তো আসবেই। এটা মার্কেটের সাথে একটা চালাকি, কমসে কম এ পর্যন্ত তো মার্কেট আসবে। যদি এ পর্যন্ত আসে, তারপরে আমার প্রফিট টার্গেট হিট হয়ে যাবে। কিন্তু আমি যে পর্যন্ত এক্সপেক্ট করবো ওই পর্যন্ত যদি রাখি, তাহলে আমার অ্যানালাইসের সাথে মার্কেটের সাথে 99% মিলতে হবে, এবং 99% মিলে না কোনো অ্যানালাইসই। এটা সত্যি কথা, সত্যি কথা। কেউ বলতে পারবে না যে এই দাগ পর্যন্তই মার্কেট যাবে, বা এখানে এটার উপরে যাবে না, নিচে যাবে না, এরকম কেউ কিছু বলতে পারে না। তো সবসময় চেষ্টা করবেন যে পর্যন্ত আপনি অ্যানালাইজ করছেন মার্কেট যাওয়ার, ওর থেকে একটু নিচে আপনার এক্সপেকটেশনটা রাখবেন, প্রফিট টার্গেটটা রাখবেন, তাহলে ওইটা হিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো এটা একটা ট্রিক্স, আমি ট্রিক্স বলে দিলাম। সো মার্কেটকে আমি জাস্ট ছোট একটা, মানে বেশি একটা পাওয়ারফুল অ্যানালাইজ করি নেই। যদি আরও অ্যাডভান্স অ্যানালাইসের ভিডিও চান, যে আমি পুরো ফুল টাইম আমি কীভাবে একটা মার্কেট অ্যানালাইজ করি, সেশন, আবার মার্কেটের যে বাকি যে নিউজগুলো আছে ওইগুলো ধরে যে আমি অ্যানালাইজ করি, ওই ফুল অ্যানালাইজ যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমি ওইসব নিয়েও এরকম একটা ক্লাস, একটা ভিডিও দিব ইনশাল্লাহ। এবং মাস্টার ক্লাস তো আমি দিতেই আসি প্রতিটা কনসেপ্টের। বাট এরকম যে ভিডিওটা, এগুলো আমি মনে করি যে এরকম একটা করে সপ্তাহে ভিডিও দেওয়া দরকার, কারণ আমি নিজের অ্যানালাইজ করবো, এবং ওটা যদি আপনারা একটু দেখেন, তাহলে আপনাদের ব্রেনটা আর কেউ খুলবে, যে ভাই যেভাবে অ্যানালাইজ করে, অ্যানালাইজের ভিতরে তো আমি অনেক কিছু বলেও দিই যে এইভাবে অ্যানালাইজ করা লাগে। তো যেমন কি, এটা বেশি একটা পাওয়ারফুল অ্যানালাইজ করার প্রয়োজন নেই মার্কেটে, তাই আর কি আমি বেশি পাওয়ারফুল একটা অ্যানালাইজ করলাম না, কারণ এখানে অত একটা পাওয়ারফুল অ্যানালাইজ করা নাইও, কারণ অর্ডার ব্লক নাই, নিচে ফেয়ার ভ্যালু নাই, তো আমি কি একটা পাওয়ারফুল অ্যানালাইজ করবো। আমি কি পয়েন্ট অ্যানালাইজ করলাম, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ, এটাও বেস্ট ভাই, এটাও প্রচুর হাই পরিমাণে একটা পাওয়ারফুল অ্যানালাইজ। সো আজকের জন্য এতটুকুই। মার্কেট যখন এখানে আসবে, তা আমি ট্রেড নিয়ে আমি আমার টেলিগ্রামে দেখা দিব যে এখানে ট্রেড নেওয়ার পর আমার প্রফিট হয়েছে না হয়েছে। সো আর অবশ্যই আমি কনফার্মেশন ক্যান্ডেল দেখেই ট্রেড করবো, কনফার্মেশন ক্যান্ডেল যদি না পাই আমি ট্রেড করবো না। আমার ডিসিপ্লিন, আমার রিস্ক ম্যানেজমেন্ট আগে, আমার মার্কেট আগে না, আবার অ্যানালাইজ আগে না। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আশা করি ভালো থাকেন। যদি ভিডিও ভালো লাগে কমেন্ট বলেন, কমেন্টে যে এরকম ভিডিও আরও লাগবে কি লাগবে না, আমি ইনশাল্লাহ দিব। সো বাই।